হ্যাভ এ নাইস ডে। আশা করি সবাই ভালো আছো। আমার মর্নিং হয়ে গেছে, ব্রাশ করা কমপ্লিট। হ্যাঁ, যদিও এখনও কিছু ব্রেকফাস্ট করিনি, পায়েল গেছে স্নান করতে, ও আসুক দেন কিছু ব্রেকফাস্ট করা যাবে। আর আজকে সারাদিন কী কী প্ল্যান আছে দেখতে থাকো। সময় প্রায় 11:30, আমি স্নান টান করে চলে এসেছি ফ্রেশ হয়ে, মানে আমি পুরো রেডি। পায়েল রান্না করছে, লাঞ্চ করে বেরোবো, আমরা একটু কাজ আছে, কারণ ওই 12টা নাগাদ একবার বেরোবো, কারণ আমার 1 ঘন্টা মতো কাজ আছে, ওই কাজটা মিটিয়ে আমাকে তাড়াতাড়ি আসতে হবে। বাবার শরীরটা খুব একটা ভালো নেই, আমি 1টার সময় বাবাকে নিয়ে আবার ডাক্তার দেখাতে যাবো, দেন আবার আমি কাজে বেরোবো। ওই জন্য তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, তাড়াতাড়ি বেরোবো। চলো দেখা যাক পায়েল কী রান্না করছে। সময় এখন 12টা, আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি, যদিও এবং মায়ের জন্মদিন, কারণ আমার কাজ থাকার দরুন আমি আগে খেতে বসে পড়েছি। আজকে লাঞ্চে আছে ভাত, ডাল, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর চিংড়ি মাছের ঝাল। তো দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরোতে হবে। তো সময় এখন পাক্কা 12:30, আমার লাঞ্চ কমপ্লিট, আমি যাচ্ছি এখন বেরোচ্ছি। যে বললাম কাজ আছে, কাজটা তাড়াতাড়ি মিটিয়ে আমাকে আসতে হবে 1টা-1:30টার মধ্যে, কারণ দেন আমি বাবাকে নিয়ে ডক্টর চেম্বার যাবো, বাবাকে ডক্টর দেখাতে। সময় প্রায় পাক্কা 2টো, আমি এসে গেছি বাবাকে নিয়ে ডক্টর চেম্বারে। ডক্টর এসে গেছেন, এখন 1 নম্বর পেশেন্ট দেখছেন, বাবার নাম আছে 4 নম্বর। আগে বাবাকে দেখিয়ে নেবো, দেন কিছু ওষুধ যদি দেয়, ওষুধ প্রেসক্রাইব করলে ওষুধটা নিয়ে দেন বাড়ি যাবো। দুপুরে এখন প্রায় 3:45, ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, বাবাকে বাড়িতে সেটাও দিয়েছি। দেন আমি আবার কাজে চলে এলাম, কিছু ওষুধ প্রেসক্রাইব করেছিলেন সেগুলো কিনে দিয়েছি, ওষুধগুলো টাইমে খা, দেন আমি এদিকে কাজ মিটিয়ে বাড়ি যাবো। আর দিদারও শরীর খারাপ, বা দিদাকেও দেখতে যেতে হবে। 4:30 আমার মোটামুটি কাজ সব কমপ্লিট। আমি বলেছিলাম একবার দিদা বাড়ি যাবো, তো দিদাকে কিছু জিনিসপত্র কিনে দেওয়া আছে, আর কিছু মেডিসিন কিনে দেওয়া আছে, দিয়ে একবার দিদাকে দেখা করে আসবো। দিদার সাথে গিয়ে দিদা কেমন আছে না আছে দেখে দেন একবার বাড়ি যাবো। বাজে পক্কা 5টা, আর আমার দিদার সাথে দেখা করা হয়ে গেছে কমপ্লিট। আর দিদা আমাকে দিয়েছে মায়ের জন্মদিন উপলক্ষে সিমিয়ের পায়েস, আর মায়ের জন্য একটা গিফট। এখন আমি যাবো বাড়ি, দেন দেখি পায়েল কী করছে, দেন তো কী প্ল্যান আছে তোমাদের সেটা দেখাবো। আটটা আমি বাড়ি এসে গেছি, আমার অনেকটা লেট হয়ে গেলো, বাড়ির সবাই এতক্ষণে রেডি হয়ে গেছে। আমি গিয়ে দেখি হয়েছে কি হয়নি, আমি রাত্রি রেডি হয়ে দেন সবাইকে নিয়ে বেরোবো। তো আমি একদম রেডি, একটু বেশি না কাজ হয়ে গেল, যাই হোক আমি একদম রেডি হয়ে গেছি। প্রতীক এখনো চুলের তাড়ি মেরে যাচ্ছে। তো উবের বুক করাও হয়ে গেছে, মানে উবের টোটো করে যাব এখান থেকে একটুখানি। তো বেকার উবের গাড়ি বুক করলে যেতে যেতেই সময় চলে যাবে। হাওড়ার রাস্তা তো, মানে যারা হাওড়ায় থাকে তারা এটা সম্বন্ধে খুব ভালো করে অবগত যে হাওড়ার রাস্তা কত সুন্দর। তো চলো, আমরা দুজনে রেডি হয়ে গেছি, ওখানে মা বাবাও রেডি হয়ে গেছে, আমরা চলে যাই। তো আগের দিন খেয়ে এত ভালো লেগেছিল, আমরা আজকে আবার হাজির হয়ে গেছি দাওয়াত এরিয়াতে। হ্যাঁ, আজকে ফ্যামিলি নিয়ে আবার চলে এসেছি দাওয়াত এরিয়াতে। তো চলো যাওয়া যাক। আমরা উঠছি, নেক্সট এসে গেছে মলাইকা দাঁড়িয়ে না। আগের দিন আমরা যা যা খেয়েছিলাম, যেগুলো যেগুলো আমাদের ভালো লেগেছিলো, আজকে সেম টু সেম ট্রাই করছি, অন্যদিকে কোনো ডিশ নিতে চাইছি না। যা খেয়েছি আগের দিন সেম টু সেম। হ্যাঁ, তো নেক্সট কোনো আইটেমে চেঞ্জ হলেও হতে পারে। ভেটকি মাছটা কেমন? ভালো। আইটেম এসে গেছে, যেটা আজকে নিউ ট্রাই করলাম, মাটন ঘি রোস্ট। এক প্লেটে নিয়েছি, সবাই ইকুয়ালি খেতে আর খেতে পারছি না, এটা খেয়ে দেখা যাক কেমন। টেস্ট লাইক মটন কষা, ঘিয়ের একটা ফ্লেভার আছে। মাটনটা দেখো, পুরো তুলতুলে মাটন, বুঝতেই পারছো। সময় এখন 10টা 40, ঠিক টাইমে ডিনার ডান করে আমরা এসে গেছি বাড়িতে। এখন ওপরে গিয়ে ফ্রেশ হয়ে গুড নাইট বলা পালা, ফ্রেশ হয়ে খোটা করে একদম রেডি শোয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। প্রতীক শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়ি এবারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল p&pa. Good night.